নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলিল লেখক দাতা ও গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, নকল পেতে দীর্ঘ সুচিতা সহ অসদাচরণ সহ নানা অনিয়ম, হুমকি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রার কর্মকর্তা মাইকেল মহিউদ্দিন আবদুল্লার অপসারণের দাবিতে সকল দলিল লেখক ও স্টাম্প ভেন্ডারগণের অনির্দিষ্টকালের কলম বিরতি কর্মসূচি পালন করেছেন। রবিবার সকালে রূপগঞ্জ পূর্ব সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ কলম বিরতি কর্মসূচি পালন করা হয়। দলিল লেখক ও ভেন্ডার সমিতির আহ্বায়ক মুশফিকুর রহমান রিপনের নেতৃত্বে কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। হাই রেট দিয়ে দলিল করতে উনি চায়, হাই রেট দিয়ে দলিল করলে অনেক টাকা সরকারের জন্য দায়ী কে? এটার জন্য দায়ী তো উনি, কারণ দলিল লেখক দলিল করতে চায়, এখন ওনার সাথে ভাষা ব্যবহারে হয়তো ওনার নিয়ম কারণে মিলে না, এই জন্য করতে চান। আমরা দীর্ঘদিন যাবত তো রেজিস্ট্রি করে যাচ্ছি, রেজিস্ট্রি তো বন্ধ করি নাই, কিন্তু আজকে এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী উনি। এখন উনি যদি অবিলম্বে সবাইকে যারা স্পষ্ট বলা দেওয়া হয়েছে যে একটা অফিসার এই কাজ করবেন, খারিজ অথবা নিজ নামে সর্বশেষ রেকর্ড খাজনা রসিদ দেখে দলিল করবেন, অন্যথায় তাকে মোবাইল কোর্টের মাধ্যমে, এবং তাকে না শুধু দলিল লেখক দাতা গ্রহীতা সবাইকে মোবাইল কোর্টের মাধ্যমে 2 বছর থেকে 7 বছর কারাদণ্ডের বিধান।